সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে সপ্তাহের প্রথম দিন, রবিবার ছিল, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি আমাদের ইন্ডেক্স 40 থেকে 50 পয়েন্ট মাইনাস হয়ে গেল। তাহলে সেটা কি কারণে হয়েছে সেটা এক্স্যাক্টলি গতদিন আমরা ইন্ডেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। টেকনিক্যালি মার্কেট কোথায় গেলে কারেকশন হতে পারে, এখান থেকেও হতে পারে বা উপরে গিয়েও হতে পারে, অনেক কথাবার্তা বলেছি। সেখানে ভলিউম যে বেড়েছে সেটার একটা কথা বলেছি। আজকেও ভলিউম কিন্তু খুবই সন্তোষজনক, গতদিনের চাইতেও ভালো। এখন কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে সেটা আমরা গত বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু আমরা একটা জিনিস বারবার চোখে পড়ছে, দেখেন ক্যাপিটাল গেইনের নেতিবাচক খবরে শেয়ার বাজারের পতন। এটা যদিও আজকে করেছে, এই খবরটা কিন্তু আমরা বৃহস্পতিবার থেকে আমরা জানি। এমনকি এটা আমি বুধবারের আমার ভিডিওতেও কিন্তু আমি কথাটা বলেছিলাম। তো এইটা নিয়ে মর্নিং থেকেই বাজার খুব অ্যাটাকিং মোডে ছিল, অনেক বড় ধরনের পতন হয়েছে। ধীরে ধীরে সেটাকে বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ফাইনালি স্থির হয়েছে একেবারে 1টার পরে। 1টা বাজে আমরা মার্কেট পুরো 50-60 পয়েন্ট যেটা পড়েছিল সেটা পুরোটাই প্লাস করে ফেলেছিল। তারপরে আবার ধীরে ধীরে মার্কেট 27 পয়েন্টের মতো মাইনাস হয়ে যায়। তো দুঃখের ব্যাপার এটা হচ্ছে, সেটা ভলিউম ভালো সবই মানলাম, আর ছোট্ট একটা নিউজ যেটা আজকে বাজেট ঘোষণায় পাশ হবে না, এটা জানার পরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসলে কি আতঙ্ক ছড়িয়ে পড়েছে? আমরা গতদিনই একটা কথা বলেছি, মার্কেট কোথাও না কোথাও গিয়ে কারেকশন হতে পারে। আমি গত দিনের ভিডিওতে বারবার একটা কথা বলেছি, আমাদের চ্যানেল ব্রেকআউট হয়েছে, চ্যানেল ব্রেকআউটের পরে একটা রিটেস্ট হতে পারে, এ ধরনের অনেকবার কথা বলেছি। আপনাদের মনে আছে কিনা চেষ্টা করে দেখেন। এই যে রিটেস্ট হবে এত কিছু, এগুলোর সাথে ফান্ডামেন্টাল নিউজটা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে মিলে গেছে। এখন সেদিন আমি কি কি বলেছিলাম সেটা একটু আমরা চেক করি। দেখেন, আপনাদের যেরকম একটা ব্যাপার থাকতে পারে বা এখানেও রেট করে আবার বাড়তে পারে, তো সেটা আমরা আগামী সপ্তাহগুলোতে বুঝবো। আমাদের চার্ট যেটা মিন করছে সেটা হচ্ছে, আমাদের যেহেতু বাজেট ঘোষণার ইস্যুজ আছে, সেই জায়গাগুলোতে ভালো ভালো নিউজের সম্ভাবনা আছে। সেই নিউজগুলো যখনই ভালো হবে তখন আমাদের মার্কেট এই চার্ট প্যাটার্ন যেটা ড্র করা আছে এটার ভিত্তিতে কিন্তু এগিয়ে যাবে, অথবা এখানে কারেকশন হয়ে বাড়তে পারে। এখন চলুন আমরা H1 চার্ট দেখি। H1 চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় ধরনের ব্যারিয়ার যেটা আছে সেটা হচ্ছে 5500 পয়েন্টস। এর আগে মার্কেট পতনের সম্ভাবনা অনেক কম, মানে আগামী দিন হয়তো অনেক বেশি পয়েন্টস বাড়তে পারে। তো সেটা কারণে কিন্তু সেটা বাড়তে হলেও এখনো কিন্তু রেজিস্ট্যান্স লেভেল যেটা ড্র করা আছে 5360 পয়েন্টস এর উপরে কিন্তু মার্কেট ক্লোজ করতে পারেনি আজকে। সেটা যদি ক্লোজ করতে পারতো তাহলে কিন্তু ধরে নিতাম যে এখানে বড় ধরনের একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। একটা মানে কি 4টা আর কি, একদিনে তো 4টা ক্যান্ডেল হয়। তো সো আমরা এখানে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে যেহেতু চ্যানেল ব্রেকআউট করতে পারেনি, আমার একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমি সেদিন প্রকাশ করলাম। আর গতদিনের ভিডিওতে একটা জিনিস ছিল, এর জন্য রেডি হচ্ছে, সবগুলো ইন্ডিকেটরই এই মুহূর্তে পজিটিভ শো করছে। তবে মার্কেটের একটা হিসাব কিতাব আছে, মার্কেট মোটামুটি একটা ট্রেন্ডিং অবস্থায় আছে। আগামী দিন হয়তো 30, 40, 50 পয়েন্ট পর্যন্ত বেড়ে আমাদের প্রাইস কারেকশনের একটা পসিবিলিটিস থাকে। তো যেহেতু এটা দীর্ঘদিন পতনের পরে একটা কাউন্টার ট্রেন্ডের সময় একটা রিটেস্টের একটা ব্যাপার থাকে, সেই রিটেস্টের জন্য মার্কেট রেডি হচ্ছে। তো মার্কেট যদি আগামী দিন 40-50 পয়েন্ট বেড়ে যায়, হয়তো একটা প্রফিট টেকিং আসতে পারে। একটা বড় ধরনের প্রফিট টেকিং হবে না, হয়তো একটা রিটেস্ট হবে। সেই জায়গাগুলোতে হলে অনেকগুলো শেয়ার, আজকে আমি যদি অনেক বেশি পজিটিভ বলি, আগামী দিন শেষ বিকেলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা নিশ্চয়ই কথাটা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। এই কথাগুলো ছিল একদম স্বাভাবিক বাজারে। এই নিউজটা যদি না হতো তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি হয়তো ওই টাইপের একটা বাজারণে আমরা আচরণগত ব্যাপার দেখতে পেতাম। এই নিউজটা হওয়ার পরও যে আতঙ্কটা মার্কেটে ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু
বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু এটাকে অনেক দূরও উত্থানে উঠতে দেখেছি। তো সে উত্থানটা মোটামুটি সাস্টেন করতে পারে নাই, কারণ হচ্ছে এখানে আমাদের চার্ট প্যাটার্নেই কিন্তু বলা আছে এটা একটা রিটেস্টের ব্যাপার আছে, রিটেস্ট হবে। তো মর্নিংয়ে যতটুকু পড়েছে সেটা একটা রিটেস্ট হতে পারে। আরেকটা হচ্ছে আমরা H1 চার্টও যদি দেখি, H1 চার্ট অনুসারে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে এই মুহূর্তে গতকালকে যেখানে বেড়েছিল সেখান থেকে পড়ার পরে এখন যেটা ক্রিয়েট করেছে সেটা একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। আর গতদিনও আমরা যেটা দেখেছিলাম, আমি আগে ড্র করে রেখেছি, সেখানেও আমরা একটা দেখেছি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। তো সো হেড এন্ড শোল্ডার্স প্যাটার্নের কিন্তু দুইটা ফর্মই এখানে সৃষ্টি হয়ে আছে। তো আমরা ধরে নিচ্ছি যে মার্কেট হয়তো অনেক বেশি পতন নাও হইতে পারে। তো বেশি পতন না হলে কতটুকু আসবে বা কতটুকু এসে বাড়তে পারে, আজকে মোটামুটি একটা জায়গায় এসে গেছে, সেখান থেকে আবার একটু বাড়ার চেষ্টা করেছে। আর নর্মালি আমরা H1 চার্টে যে সাপোর্টটা ড্র করা আছে সেটা হচ্ছে 5220 পয়েন্টস। তা আমরা যদি রাউন্ডলিও ধরি 5000 থেকে 5020 পয়েন্টস পর্যন্ত মার্কেট উঠানামার একটা পসিবিলিটিস আছে। তো সেই জায়গাটার জন্য আমাদের একটু রেডি থাকতে হবে। তখন ইনভার্টেড যে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে এটা বলবৎ থাকবে, বাট কারেকশনটা অতটুকু হওয়ার সম্ভাবনা আছে। কারণ আজকে বাজেটে যে ঘটনাগুলো ঘটেছে, আজকে হয়তো মোটামুটি বায়ার সেলারের বেশ ভালো যুদ্ধ হয়ে গেছে একটা পর্যায়ে। নিউজটা দিয়ে যতটুকু ফেলার দরকার যারা ফেলেছিল তাদেরকে কাউন্টার অ্যাটাক করে আমাদের মার্কেটটা কিন্তু ধীরে ধীরে সাস্টেন করে। কিন্তু সাস্টেন করলেও দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের যতটুকু শেয়ার বাড়া দরকার ছিল সে ততটুকু বাড়িয়ে নেই, অধিকাংশ শেয়ারেরই কিন্তু পতন হয়েছে। এখানে লো পেড জাং যে শেয়ারগুলো আছে সেগুলোই কিন্তু সর্বোচ্চ পরিমাণে বেড়েছে। তো সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি অধিকাংশ শেয়ার পতনের মধ্যে, যেমন আমার একটা টপ 20 লাইন আপ করা আছে, সে লাইন আপের মধ্যে আমি লাস্টে SKICL যেটা এইটাকে 90 পয়সা সবুজ দেখছি, মাঝখানে দুইটা যে HRML ITC আর কনফিডেন্স সিমেন্ট অগ্নি, এই কয়েকটা শেয়ারকে আমি মাত্র সবুজতে দেখলাম। আর সবগুলো শেয়ারই মোটামুটি দীর্ঘ পতন শেষ করে একটা পর্যায়ে অবস্থান নিয়েছে। কিন্তু যে এই মার্কেটে ইন্ডেক্স বাড়লেও এই শেয়ারগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, কোমর ভেঙে গেছে বলা যায়। তো আজকে যে যতটুকু মার্কেট পড়েছে ডে চার্ট অনুসারে, এখন আমরা ধরে নিব যে মার্কেট এই যে রেঞ্জিং করা আছে আমার যে জায়গাটা 5000 থেকে 5200, এখানে ডে চার্টে একটু বেশি আছে 5250, 5000 থেকে 5250 এই রেঞ্জের মধ্যে এসেও কিন্তু মার্কেট বাড়ার ব্যাপার আছে। আদারওয়াইজ মার্কেটকে 5360 পয়েন্টসের উপরে দাঁড়াতে হবে, তখন আমরা বুঝতে পারবো। যদি ফার্দার চ্যানেলে ঢুকে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার হবে। তবে মার্কেট আগামী দিনে অনেক ইম্পর্টেন্ট, সেদিন মার্কেট না দেখা পর্যন্ত। এটা ছাড়াও বাজেটে আবার কোনো উলটপালট হলো কিনা সেই নিউজগুলো যেহেতু এখনো আমরা পাইনি, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আজকে যে প্রেডিকশনটা সেটা আগামী দিন হুবহুব মিলবে বা কাছাকাছিও মিলবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো আমরা আগামী দিনে বাজার দেখে ভেবে চিন্তে নতুনভাবে অ্যানালাইসিস করব। এটা ছাড়া আর আপনারাও খুব সাবধানতা অবলম্বন করবেন। যদি কোনো ধরনের নিউজ পান আমাদের বাজেট সংক্রান্ত পুঁজিবাজারকে নিয়ে, সেগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।